বাংলাদেশের একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, চাইছিল পদত্যাগ। ঠিক কিনা কর? আল্লাহ কার না পদত্যাগ, দেশ না। এর দূরে চলো, এর দূর ফানির মধ্যে ডুব দিব কেন? সুবাদ কোথায় তারা গাঙ্গ নেই ভাইও। নিজের ঈদে একটু চিন্তা, আরেক তারা গেছে গা, এত খুশি হইয়েন না। নিজের ঈদে চিন্তা করেন, নিজের ঈদে চিন্তা করেন। ফাড়ারে যখন জব করে সাগিয়ে মুসকি মুসকি হাসে, তা ফাড়ায় কে কিন্তু আইসাস করে আজ যেহেতু তোমরা হতে লইব, তা আমার আইসা তোমার লেগে যে কুরবানি দিতেছে এটা কিন্তু করবা, তোমার কি আস্থা রাখবো মনে করছো? একটু চিন্তা করে, একটু শিক্ষা নিয়েন জীবন থেকে, একটু শিক্ষা নিয়েন। ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভেতরে যখন আসলেন, তিনি 23 বছর দিনের দাওয়াত দিলেন। 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনা। যেই নবীর গায়ে জীবন একটা মাছি বসতো না, একটা মশা বসতো না। এই নবীর রাস্তার উপরে কাটা বিছাই রাখতো কাফেরেরা, পাথর মারতো ছোট বাচ্চারা, ওটার দাড়ি বুড়ি চাপাই দিত। নবীরে কত কষ্ট তারা দিছে ভাই, তারা বুঝ জ্বালাইছে রে, নবীজি আর মদিনায় মক্কায় রাখা যাবে না। মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা বাড়তে আছে। কাফেররা চিন্তা করলো কোনোভাবে মোহাম্মদ আর মক্কায় রাখা যাবে না। আবার সবাই মিল্লা মিটিং করছে। মিটিংয়ের খবর নবীজির কানত পৌঁছাই দিছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইয়া সালাম দিছে, সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। জিবরাইল এসে যখন এই যে ভাই ভাই একটু বসেন, কথা আছে, দয়া করে একটা লোক উঠেন না। ইচ্ছে করলে মুশতাক ফয়েজি আবার ইচ্ছে করলে কয়েকদিন পরে আসতে পারবে, এই সুযোগটা আল্লাহ দেয় নাই। আসতে পারলে ভালো ছিল, কিন্তু আল্লাহ ব্যস্ত রেখে দিয়েছে অন্য কাজে। দয়া করে একজন লোকও যায় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো ভাই, বছরে একবার, আবার বাঁচলে আরেক বছর। মুশতাক ফয়েজি আসবে না, হয়তো কেউ না কেউ এসে দোয়া করে দিয়ে যাবে। শুধু আনছেন যখন কটা কথা হুন্ডা যান, দেখবেন উপকার পাইবেন। উপকার হয়তো ডাইরেক্ট বুঝতেছেন না, কতক্ষণ ফর হইলেও পাইবেন। আল্লাহ যেন উপকার করে, সবাই কনা আমিন। তো নবীজিরে জিবরাইল আইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? আইয়া কইয়া দিছে, নবী আপনি প্রস্তুতি নেন, মনে হয় মক্কায় আর থাকা যাবে না। নবীজি এই কথাটা হইল না। নবীজির সবচেয়ে কাছের মানুষ নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। নবীর নাম, সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরো মনোযোগী হওয়া যাবে না। এতক্ষণ যা হইছেন, এবার খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে এবার কথা শুনতে হবে ইনশাল্লাহ। সুফার সিফাত দিয়া কথা কওয়ানোর কোনো সুযোগ নেই। মোবাইল ঢুকাই রাখেন। আপনি যে মাহফিলে আছেন, ওকে ফাইন, কোনো চিন্তার দরকার নেই। আপনি জানেন ভালো জায়গায় আছেন, বলেন আলহামদুলিল্লাহ। জিবরাইলে
আল্লাহর ইশারা পাইয়া নবীরে কইছে, ও নবী আপনি রেডি হন, যে কোনো সময় হুকুম আইব আপনি কইলাম মক্কা ছেড়া মদিনায় যাই গেন লাগবে। নবীজি চিন্তা করলো এই কথাটা আর কার কই, একটা লোক আছে রে কনের মতো কথাটা যে তলফেরও হালাই রাখতে পারবো, অন্যরা এমন আছে কইয়াও দিতে পারে। এই লোকটার নাম বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের কাছে, আবু বকর রেডি থেকো, যে কোনো সময় আমি হয়তো মক্কা ছেড়ে মদিনায় যাই গা। আবু বকর এই কথা হইন না, দৌড়াইয়া গিয়া বাজারতে দুইটাই উট কিনছে। উট কি কিনছে? উট কিনা একবার আর বাইক নিয়ে রাখছে, ও তুমি সুন্দর করে লালন পালন করবা, তোমার টেহা দেন। হ্যাঁ বাড়ায় উটটিরে এমন মাসাল্লাহ আদর যত্ন করে, গোসল করায়, তারপরে খালি ফাউটি ফোনের বাহির রাখছে, আদর যত্ন করে উট মাসাল্লাহ মোটা তাজা হয়েছে। ভাই দিদি কী তা করবেন, তার সময় মতো কয়া কিচ্ছু কইছে না, উট মোটা তাজা হয়েছে, বাইক গেছে। গিয়া সেটা আবু বকর সিদ্দিক দরজার মধ্যে খেয়ে দিছে হেলান দিয়া, বেরিয়ে ওনার ওয়াইফ শুয়নের লেগে রেডি হয়েছে, আয়েন ঘুমাইতে না আইয়েন, কয় তুমি ঘুমাও আমি এখানে আসি। কয় হেন আছেন মানে? কয় দরজাত খেরুইয়ে আমি ঘুমাইলে অন লাগবো। কয় দরজাত খেরুইয়ে আবার মানুষ ঘুমাই কেমনে? কয় টেনশন করো না। ওনার ওয়াইফ যখন বারবার ফেসাইতে আছে, না কইয়া তো পারছে না, কইছে বিবি গো নবীজি আমারে কইছে কানে কানে, তুমি আবার কেউর কাছে কইও না আমি বিলে রেডি থাকতাম। তা আমি যদি শুইয়া থাকি, এর ভিতর দিয়া নবীজি যদি আইয়া ডাক দেয়, আর আমার ঘুমটা যদি গাড়া হয়, আমার উঠতে যদি দেরি হয়, নবীন না কষ্ট হইব, এটা তো কলজায় মানতো না। এর লাগে আমি দরজাত খেলুই থাই, ডাকটা দিতে দেরি, আমি যেন দরজা খুলতে দেরি না। আমরাও আশেকের রাসূল, আমরাও নবীর আশেক দাবি করি, তারাও আশেক। আল্লাহর নবী বলার সময় বলেছেন হুকুমের অপেক্ষা করতেছেন, আর আবু বকর সিদ্দিক প্রতিদিন দরজায় হেলান দিয়ে ঘুমায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো পাগল হয়ে যাবেন, মরে যাবেন, এইভাবে ঘুমাইলে মানুষ বাঁচবে না, আপনার অনেক কষ্ট হবে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বিবি আমি আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না, কিন্তু নবীর এক ডাকের বেশি দুই ডাকের কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না। ঠিক ঠিক হুকুম আসলো, আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের দরজায় এসে দাঁড়ালেন, ডাক দিলেন আবু বকর। একটা ডাকের সাথে সাথে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন, নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত তাড়াতাড়ি তো মাঝরাতে ঘুম ভাঙার কথা না, এক ডাকে কেমনে ঘুম ভাঙলো? নবী জড়াইয়া ধরলেন, ডাক ডাক আবু বকর, আবু বকর রে সত্যি করে ক, তুই এক ডাকে কেমনে তোর ঘুম ভাঙলো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক ডাক কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর একদিনও বিছানায় লাগে না। একদিনও বিছানায় লাগে না, দরজায় হেলান দিয়ে আমি ঘুমাই। আল্লাহর নবী কয়, চলো। এবার আবু বকর বের হলেন, দৌড়ে চলে গেলেন ওই উটওয়ালার বাড়িতে। ইয়া কই, ওট দাও। এই তো রেডি ওট। এবার বললেন, আমি ওট নিয়ে গেছি, কাউকে বলা যাবে না, টাকা যত পাওনা আছে নিয়ে নেবা। ওট নিয়ে নবী রওনা করলেন। কত বড় বৈজ্ঞানিক, কত বড় সায়েন্টিফিক, কত বড় ভূগোলবিদ, কত বড় সবরবিদ আমার নবী। যুদ্ধের রণকৌশল আমার নবী কিভাবে রপ্ত করেছেন। তিনি মদিনার দিকে না গিয়া রওনা হাঁটা শুরু করলেন উল্টা দিকে, কারণ নবী জানতেন যে আমাকে যখন খুঁজে পাবে না, সবাই মদিনার রাস্তায় খুঁজবে, উল্টা দিকে কেউ খুঁজবে না। এই জন্য নবী সাউর গুহাটা ছিল মদিনার উল্টা দিকে। তিনি সাউর গুহার দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো ওই দিকে, আপনি কেন উল্টা দিকে যাচ্ছেন? আল্লাহর নবীকে আবু বকর পরে বুঝবা, এখন কোনো প্রশ্ন নাই। যেতে শুরু করলেন। পূর্ব আকাশ অরক্তিমাভ বর্ণ ধারণ করলো,
সূর্য হেসে উঠবে কিছুক্ষণের মাঝে। আল্লাহ নবী আবু বকর এবার বোধহয় আর চলাচল করা ঠিক হবে না, চলো কোথাও লুকাই। এবার আল্লাহ নবী বললেন, ওই যে পাহাড়ের গুহা দেখা যায়, চলো ঢুকে যাই। আল্লাহ নবী যখন গুহার মুখে দাঁড়ালেন, আবু বকর সিদ্দিক সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে দাঁড়ান। তাই কেন আমি বাইরে দাঁড়াবো? দুজন মিলে গুহায় ঢুকবো। আল্লাহ, এই ছেলে, এই, আপনারা একজনও বলতে পারলেন না যে উঠো না? আপনি বলতে পারলেন না যে উঠো না? ছোট মানুষ বুঝে নাই, তা আপনি দিয়া রাখলেন কেমনে উঠতে পারে? সমাজে তো খারাপ মানুষ বেশি না, দুই একটা। এটি যদি সাইজ করে লাইতেন পারেন, সমাজ দেখবেন ভালো হয়ে যাবে, ঠিক কিনা কন? খারাপ মানুষ বেশি হয় না তো, খারাপ মানুষ দুই চারটা হয়। দুই তিনটার যখন উদাম করে সিহন জিংলাতে ফাঁচফাত করে কি চালাইবে, বাহিনী দেখবেন এমনি নাই, ঠিক কিনা কন? দেখছেন না? যখন দেখছে যে নমুনা খারাপ, পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা দেশের সরকার বদল হলে 350 এমপি একজনও থাকবে না। এই ঘটনা পৃথিবীতে নয়, ঠিক কিনা বলেন? মাত্র বাংলাদেশে আছে, কোথাও না। কারণ আমি তো জানি আমি কি তা করছি। আমারে হগলে ফাইলে ফানি লাগতো না তো থুকতাইয়া যে গোসল করে নেবে, হাতে তো বাবা জানে এটা, ঠিক নিও আন্দোলন। এটা একটা কথা, দাদা আমার তো এত কষ্ট লাগে, তারার লাগে আমরা ফলা পাইয়া পাই না। মন্ত্রী আইব, এমপি আইব, স্কুলের মাইয়া ফান ফলা ফান 3 ঘন্টা 4 ঘন্টা রোদের ভিতরে খেলা করাই রাখছে, ঠিক নি রে? এটা গামতে গামতে সুন্দর মাইয়া কালা হইয়া গেছে, তাই বিয়া দিব কেমনে, বাহির চিন্তা আসে। হ্যাঁ বাড়া আইয়া না, স্কুলে যাইতে পারে না, হেডমাস্টারের চাকরি থাকতো না। আজ যে এই মানুষটি এত নির্মম পরিহাস, এত নির্মম, লজ্জায় আমি মুখ দেখাইতে ইচ্ছে করে না, আমার খুব ভয় লাগে। লক্ষণটা কি? দুনিয়ায় যদি এইরকম হয়, পরকালে উপায় কি হবে? আবার একটু হিসাব দিলাম, ঠিক কিনা কও? বাংলাদেশের একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, চাইছিল পদত্যাগ, ঠিক কিনা কও? আল্লাহ কারে না পদত্যাগ, দেশ না। এর দূরে চলো, এর দূর ফানির ভিতরে ডুব দিব কেমন? সুবাদ কোথায় তারা গাঙ্গ নেই ভাইও। নিজের ঈদে একটু চিন্তা, আরেক তারা গেছে গা, এত খুশি হইয়েন না। নিজের ঈদে চিন্তা করেন, নিজের ঈদে চিন্তা করেন। ফাড়ারে যখন জব করে সাগিয়ে মুসকি মুসকি হাসে, তা ফাড়াকে কিন্তু রাইসাস করে আজ যেহেতু তোমরা হতে লাগব, তা আমার আইসা তোমার লেগে যে কুরবানি দিতেছে এটা কিন্তু করবা, তোমার কি আস্থা রাখবো মনে করছো? একটু চিন্তা করে, একটু শিক্ষা নিয়েন জীবন থেকে একটু শিক্ষা নিয়েন, ঠিক কিনা কও? কথা মনে আসেনি? নবীজি আবু বকর সিদ্দিক গুহার মুখে, মনে নাই কথা? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, দরজায় দাঁড়ান, আপনি ভেতরে যাবেন না। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, কেন আমি গুহায় যাব না? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে বাঘ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু চেক করে আসি, আমি একটু দেখে আসি কিছু আছে কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখ, আবু বকর রে, ও আবু বকর, সাপ আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে কামড়াবে, তুই যে যাবি তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আমার মতো 100 কিচ্ছু হবে না। আপনি নবীর পশমের ক্ষতি হলে এই পৃথিবীতে ইসলাম থাকবে না। আমি বলে যাই,
আমার মতো মুশতাক ফয়েজের লাশের উপর দিয়া বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আমার 100 বার মানুষ জব করুক, তারপরেও বাংলাদেশে ইসলাম কায়েম হোক। নবী নাই তো ইসলাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে কিচ্ছু হবে না। আল্লাহ নবী বললেন যাও। আবু বকর ভেতরে গেলেন, সব কিছু দেখে শুনে বললেন মারহাবান, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী ভেতরে চলে আসেন। আল্লাহ নবী ভিতরে গেলেন, এবার বললেন আবু বকর, ও আবু বকর, রাত জেগেছি, পথ হেঁটেছি, ঘুম চলে আসছে, ক্লান্ত লাগে শরীর। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, টেনশন কইরেন না, আমি আসন পেতে বসি, আপনি কোলে মাথা রেখে নিশ্চিন্তে নবী শুতে যাবেন, এমন সময় বাইরে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা, খটখট খটখট খটখট। আবু বকর চমকে উঠলেন, নবী গো, ধরা পড়ে গেছি, আমরা বোধহয় ধরা পড়ে গেছি। এই যে বাইরে কাফেররা ঘোড়া নিয়ে দৌড়াইতেছে। কি জবাবটা দিলেন নবী? আল্লাহ নবী ডাক ডাক, আবু বকর, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই রে আবু বকর, আমরা মাত্র 2 জন এই গুহার ভিতরে নাই, আরেকজন আছে রে আবু বকর। সুতরাং তিনি যিনি আছেন, তিনি থাকতে কোনো চিন্তা নাই, তিনি আমার আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটা লোক নইলেন না, মহব্বতের সাথে চলেন সেই আল্লাহর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। ধনের মালিক আজনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কষ্ট হয়, একটু বসি। যদি এই বসাটা কিয়ামতের ময়দানে জান্নাতের কারণ হয়, খারাপ কি? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? কি দিয়া জান্নাতে যাবেন? দেখছেন আবু বকর কি কয়, এই ঘটনায় শুনতে উঠে যেতে মন চায়। আবু বকর সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ধরা পড়ে গেছি। আল্লাহ নবী তৃপ্তির হাসি হাসলেন। ওভার কনফিডেন্স, কি মনোবল, কি মনোবৃত্তি! আল্লাহ নবী কয়, ও আবু বকর সিদ্দিক, টেনশন কইরো না, আমরা শুধু দুইজন না, আমাদের সাথে একজন মহাপরাক্রমশালী আল্লাহ আছেন, কোনো চিন্তার দরকার নাই। দুনিয়ার সকল শক্তির মোকাবেলায় আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? শুয়ে পড়লেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। আল্লাহর নবী মাথা মুবারক কুলের ভিতরে রেখে পা গুলো সোজা করে শুয়ে পড়লেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকায়া দেখে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়। তিনি ভয় পেয়ে গেলেন, আমার নবীরে ধ্বংসন করবে। দুইটা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি, আর একটা এসেছে নিজের গায়ের জামা। পাগড়িটাই আমরা ধরি। তিনি পাগড়িটাকে খুললেন, টুকরা টুকরা কাপড় করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। এখনো গর্ত একটা বাকি, কাপড়ের টুকরা আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে? আপনার আন্দাজ নাই তা আমার লেগে বইয়া রসুন কিনতে সুবহানাল্লাহ কন সুবহানাল্লাহ। কাপড়ের টুকরা আছে না নাই? গর্ত কয়টা বাকি? আবু বকর সিদ্দিক কিং কর্তব্য বিমূঢ়, কি করা লাগবে হিসাব মিলাইতে পারতেছেন না। কাপড়ের টুকরা তো নাই, গর্ত তো আছে, নড়াচড়াও করতে পারি না। নবীর যদি ঘুম ভেঙে যায়। এবার আস্তে করে একটা পা বের করলেন, পাটা বের করে গর্তের মুখে এমন করে আস্তে করে চাপা দিয়ে রাখলেন। ওই গুহার বিষাক্ত সাপ বের হতে পারে না। আবু বকরের পায়ের কারণে বিষাক্ত সাপ বের হতে চায়। এবার আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে সাপ ধ্বংসন করলো, ছুবল মারল। আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেল, কিন্তু কাঁদতে পারেন না। ঠোঁটটারে কামড় দিয়া ধইরা রাখছে, যদি কান্নার আওয়াজ যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে। যদি কান্নার আওয়াজ বের হয়ে যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে। চাপা দিয়ে ধরে রাখছে, ঠোঁটটারে কামড় দিয়ে কেটে ফেলবে, আওয়াজ যেন বের হতে না পারে। পানি তার আটকাইতে পারে নাই, বিষের যন্ত্রণায় গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মাথাটা সরাই নেয়, কোন সময় মনের অজান্তে 2 ফোঁটা চোখের গরম পানি নবীজির গাল মোবারকে পড়ে গেছে। নবী আস্তে করে মাথা উঠালেন, ডাক ডাক আবু বকর, মন খারাপ, বাড়ি ছেড়ে এসেছো এই জন্য মন খারাপ। বাচ্চাদের কথা মনে পড়তেছে, বিবির কথা বুঝি বেশি মনে পড়ে। আবু বকর সিদ্দিক ডাক ডাক, নবী গো, আপনি তো সেই নবী। মক্কার বাচ্চারা খিদার জ্বালায় যখন কাঁদতো, ওই মায়েরা যখন খাবার দিতে পারত না, আপনার দরজায় সে দাঁড়াতো এক নজর আপনারে দেখানোর জন্য।
ওই ক্ষুধার্ত বাচ্চাটা খিদার জ্বালায় কান্ত, আপনাকে যখন একটা নজর দেখত, ওই বাচ্চাটা 3 দিন পর্যন্ত খাবারের জন্য আর কান্না করত না। আপনাদের সেই নবী আমার কুলে, আর আমি বাড়ির কথা মনে করে কাঁদবো। আপনি কি মনে করছেন আমার নবী? আমি কি এমন মানুষ? কি করব বিবি দিয়া, কি করব সন্তান দিয়া? নবী আমার কুলে শুয়ে আছেন, আর চাইতে ভাগ্যবান এই দুনিয়াতে কে আছে? আল্লাহর নবী কয় কাঁদো কেন? এবার আবু বকর কথার গোপন রাখতে পারলেন না। আবু বকর কয় নবী গো, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে ধ্বংসন করেছে, আমার কামড় দিয়েছে সাপ। আল্লাহর নবী কই দেখি কই কামড় দিছে। তিনি পাটা উল্টাইয়া দেখালেন, কই যেই জায়গায় কামড় দিছে আস্তে করে আঙ্গুল দিয়া মুখ থেকে একটু লালা লাগালেন নবীজি। নবীর মুখের একটু লালা আঙ্গুল দিয়া ওই সবল দেওয়া কামড় দেওয়া জায়গাটায় লাগালেন। আবু বকর কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, নবী যেই মাত্র লালা লাগাইলেন আমি এমন আরাম পাইলাম। আমার পাটা এত আরাম পাইতে পারে, কামড়ের আগেও এত আরাম পায় না। এই নবী তোমার আমার নবী। নবীজি কয় আমি 3টা জিনিস বড় বেশি পছন্দ করি। আমার সবচেয়ে বেশি পছন্দ 3টা জিনিস। 1 নম্বরে নামাজ আমার খুব বেশি পছন্দ। নামাজ পড়তে আমি বড় পছন্দ করি, বড় ভালো লাগে, শান্তি পাই। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি নামাজের ভিতরে তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন ভাবে নামাজ পড়ো রে যেন তুমি ভীত সন্ত্রস্ত। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যখন তুমি আদায় করবে, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। যেন নামাজ আমার বড় প্রিয়। 2 নম্বরে আমার বড় বেশি প্রিয় সুগন্ধ আতর। 3 নম্বরে আমার বড় বেশি প্রিয় আমার নারী জাতি, এই মহিলারা আমার বড় পছন্দ। অনেক কাফের, অনেক মতলববাজ এই কথার অপব্যাখ্যা করেছে। কয় নবী লিপসুক ছিল, নাউজুবিল্লাহ বলবেন না। কয় নবী কামুক পুরুষ, এই জন্য মহিলাদেরকে পছন্দ বলে। বোকার দল বুঝে না, মহিলা মানে শুধু স্ত্রী না, মহিলা শুরু হয় মা দিয়া, ঠিক কিনা? মহিলা শুরুই তো হয় মা দিয়া, মহিলা বউ দিয়া শুরু হয় না। বোকা নবী যদি এতই বউয়ের পাগল হইতো, 25 বছরের টকবগে যুবন 40 বছরের বৃদ্ধা মহিলা খাদিজারে বিয়ে করা লাগে না, ঠিক কিনা? আরে শুধু বেরিয়ে না, মাইয়ার বাফে বেড়াইয়া সিরিয়াল দৌড়া রাখছিল নবীর কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া। হে নবী বিয়া করছে 40 বছর বয়স্কা। এর আগে 2 জন জামাই মারা গেছে এই মহিলার। আমরা বড় আম্মা আম্মাজান খাদিজারে বিয়া করছে। নবী যদি বেরিয়েতে লেগা পাগল হইতো, কাফেরারা কইছিল না যে যতজন সুন্দরী বেরিয়ে চাও, রোনা বাতাসা লাগতো না, কাতান শাড়ি লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিও লাগতো না। খালি বিয়া করবা, খালি তুমি কবুল কইবা। যতজন মন চাই লাইন জড়াইয়া খেলা করা, রোনা বাতিসা লাগতো না, চল্লা যাওয়ান লাগতো না, তারপরে গিয়া কাবিনের টেহা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, মাইয়ার মাল লাগিয়া, মাইয়ার বাহের লাগিয়া, শালা শালির লেগিয়া হাফ প্যান্ট 3 পিস লাগতো না, কিচ্ছু লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিটাও লাগতো। খালি বিয়া করবা। নবী কয় এটার লেগে বুঝে আমি দুর্নীতি ইসলাম। আরে আমি এটার লেগে দুর্নীতি ইসলাম রে, অসুবিধার দল
সিনছত্তর আমারে হেই নবীজি তারা কয় নবীজি বেডিয়াইতে বেশি পছন্দ করে এটা বেডিয়াইত বলতে বুঝে বউ মাছে রয়েছে জিজে রয়েছে এই অসুখের দলের তো খবরও না আসমানতে বাদি দিয়ে পড়ছো তুমি তুমি আসমানতে বাদি দিয়ে পড়ছো তোমার বেডিয়াই থুনলে খালি বউয়ের কথা মনে হয় মাই কো বইনা কো তাই কো তাই মানে জিয়ে হ্যাঁ তারা কেউ এর কথা মনে পড়ে না অসুখের খালি বউয়ের কথা মনে হয় আসেনি অসুখ মার খবর নাই বউ লইয়া পাগল আসেনি রে তো তে যখন মাছ আসছে আল্লাহকে আমি তারে কিন্তু ডিল দিয়া লাই কারবার তো করতে গেছে কোথায় কি কইলি তা তুমি যদি মার প্রতি অবহেলা করো আল্লাহ তোমারে একটা হ্যাসরান দিতে কয় মিনিট লাগবো কয়টা সেকেন্ড লাগবো তোমার হ্যাসরান দিতে কথা যেটা মনে পড়ছে দেখি কইলি তা হজনা গেলা কই গেছলা কথা কথা দি কই গেছলা হজ গেছি পরে বাংলাদেশের ফলাফাইনি অহন না আগের কথা অহন তো যাইতাম ফরাম নাকি দৌড়ান দিয়া লাই নাকি ইথান দি চারিগুল দেশে এই অবস্থা মার হাবা কানা দো অহন তো বোধহয় বিমানটা আমি নামানোর আগে আমারে নামাই লইব যে নমুনা দেখা যায় মার হাবা করছে কেন আমিন বলো